প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ফাংশনের একটি সমস্যা সমাধান করার চেষ্টা করব। এখানে দেখো দেওয়া আছে a ইকুয়াল টু এবং আর এর একটি অন্যয় দেওয়া আছে। এখান থেকে আমরা এই অন্যটি নির্ণয় করব, নির্ণয় করে তার ডোমেন নির্ণয় করব। তো প্রথমেই আমরা দেখি যে এই যে এখানে x belongs to the set of A এবং y belongs to the set of A, x এবং y এর মান উভয়ই A এর অন্তর্ভুক্ত হতে হবে। এই শর্ত হচ্ছে তোমাকে বুঝতে হবে যে x এবং y এই দুটোর কার মান হতে হবে, A এর যে উপাদানগুলো আছে এগুলো হতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটি শর্ত দেওয়া আছে x মাইনাস ওয়াই প্লাস 2, অর্থাৎ এখানে x এর মান এমন হতে হবে যে y এর থেকে 2 কম হবে। x এর মানটা কি হবে, y এর থেকে 2 কম। এটার মিনিং কি, x এর মান এমন নিতে হবে যাতে y এর থেকে 2 কম হয়। যেমন আমরা যদি এরকম নেই x এর মান 1, y এর মান তাহলে 3 হবে। তার মানে কি x এর মান 1, y এর থেকে কত 2 কম। x এর মান 1 আর y এর মান কত। তো আমাদের বুঝতে হবে যে এইরকম অন্যয় নির্ণয় করতে হবে যেখানে x এর মান y এর মানের থেকে 2 কম। এটা আমরা এখন পূরণ করব। দেখো এখন এখানে x এর মান কত দেওয়া আছে, দেখো y ডান দিকে যেটা থাকবে এই ক্লুটা তোমরা দেখবা সমীকরণের, এই যে একটা সমীকরণ, এই সমীকরণের ডান পাশে যেটা থাকবে ওইটার জন্য আমরা মান নির্ণয় করব। y belongs to the e, তাহলে y এর মানটা কি হবে, e এর মধ্যে যা আছে y এর মানও তাই হবে। তো আমরা এর মধ্যে কি কি আছে, -3 -2, এরপরে আছে হলো -1, এরপরে 0, এরপরে 1। তো আমরা দেখি এই -3 যদি আমরা এখানে এই ইকুয়ালে বসিয়ে দেই তাহলে x সমান কত হবে, y মাইনাস 2। তো x এর মান কত নিব আমরা, এই y এর মান -3 -2। তো আমাদের x এর মান কত হয় -5। -3 আর -2 দুটো মিলে হয় -5। তো আমরা এখানে লিখতে পারি এখানে -5। এরপর -2 আমরা যদি দেই, -2 যদি এখানে বসিয়ে পাই y এর মান, এই -2 এর জন্য কত হবে, এখানে y এর মান -2 -2 -4। তো -2 করলে কত হবে, -4। এরপরে আমাদের কত আছে -1, y এর কাছে আমরা -1 বসাই, y এর কাছে আমরা -1 -2 সমান -3। তো -3, আবার আমরা 0 এর জন্য কত পাবো, x সমান y মাইনাস 2। তো 0 -2 সমান -2, তাহলে -2। এখন 1 যদি বসাই, দেখো 0 এর কাছে যদি আমরা 1 বসিয়ে রাখি তাহলে 1 বসাইলে -2 থেকে 1 বাদ দিলে -1, তো -1 হয়। তো এটা আমরা পেলাম। তো এখন আমাদের x, y, যেহেতু আর এর এখানে দেখো একটা সম্পর্ক x, y, তো x, y আমরা কি কি পাইতেছি, x, y পাইতেছি যে -5, -3, তারপর -4, -2, এরপর -3, -1, -2, 0 এবং -1, 1। এখানে খুবই খেয়াল করবে যে এই এর মধ্যে কি কি নাই। দেখো আমার y এর মান তো এর মধ্যে যা আছে সব, x এর মানও কি হতে হবে, x এর মান আমাদের এই x এর মানটা কত হতে হবে, এই এর মধ্যে যা যা আছে তাই হবে, x এর মানও এর মধ্যে যা আছে তাই লিখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে x এর মান -5 এবং -4, এই দুইটা আমাদের কার মধ্যে নাই, এর মধ্যে নাই। তো আমরা লিখতে পারি যে যেহেতু -5, -4 নট এলিমেন্ট কত e, তার মানে -5 আর -4 কার মধ্যে নাই, এর মধ্যে নাই। তো এর সাথে কি অতএব তাহলে কি হবে, -5,
-3, এই যে -5, -3 এইটা ক্রোমোজোমের সেট, এবং -4, -2 এটাও কি হবে না, নট এলিমেন্ট আর, মানে আর এর সাথে নাই, অর্থাৎ নট বিলংস টু আর, আর এর অধিকারে নাই, মানে আর এর মধ্যে এই সম্পর্ক হবে না। তো আমাদের কি কি থাকে, আমরা তাহলে পাইতেছি যে মাইনাস, অতএব আর ইজ ইকুয়াল টু কত হবে, -3, -1, -2, 0, এরপর হলো -1 এক একটা। তো ডোমেন কত হবে, সমান, প্রথম উপাদানগুলোকে ডোমেন বলা হয়। এখানে -3, -2, -1, -3, -2, -1 ডোমেন। আজ এই পর্যন্ত, পরবর্তীতে অন্য একটি সমস্যা নিয়ে আমরা আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থেকো, আর তোমাদের যেখানে বুঝতে অসুবিধা হলো সেটা বলবো। শিক্ষার্থী, আজকে আমরা সেট ফাংশনের আরেকটি সমস্যা দেখো আমরা সমাধান করব। এখানে a is equal to x belongs to the set of z এবং -3 less than or equal to x less than 3। তোমরা এই সম্পর্কিত ভিডিও আমার গত ইয়েতে আপলোড করা হয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। দেখো এখানে z হচ্ছে পূর্ণ সংখ্যা, z কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা কি কি, সকল ধনাত্মক এবং ঋণাত্মক স্বাভাবিক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। তো এখানে আমাদের -3 লেস দ্যান অর ইকুয়াল আছে, x এর মানটা কত কত হবে, -3 হবে, -2 হবে, -1 হবে এবং 0, 1, 2 অর্থাৎ 3 এর থেকে ছোট হতে হবে। তো আমরা এখন দেখি সমান যে শর্ত দেওয়া আছে, সেই শর্তের মধ্যে এখানে y + 1 = 2x। তো আর এটিকে তালিকাভাবে প্রকাশ করে ডোমেন নির্ণয় করতে হবে। আমরা এর মানটা পেলাম হলো যে পূর্ণ সংখ্যা প্লাস এবং মাইনাস স্বাভাবিক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে, এই শর্ত অনুসারে পেয়েছি। এখন প্রত্যেক আমার ডান দিকে কত আছে, x, ডানে যেটা থাকবে ওই এটা নিতে হবে, x এলিমেন্ট অফ a, এর জন্য y + 1 = 2x বা y is equal to 2x - 1। তো এর মান নির্ণয় করে নিম্নের শর্তটি আমরা পূরণ করব। দেখো এখানে আমরা x লিখলাম, এখানে y লিখলাম। তো এখানে প্রথমে কত আছে, x এর মানটা কি হবে, এর উপাদান যেগুলো ওইগুলো হয় কি x এর মান, এই লাইনটা তোমরা বুঝবে। এর মান হবে x এর মান হবে এর মধ্যে যা আছে সেই উপাদানগুলো। তো আমরা এর মধ্যে কি কি আছে, -3, -2, -1, 0, 1 এবং 2। তো আমরা এখন দেখি এখানে আমাদের কিসের, y থেকে, y সমান 2x - 1, এর মান হচ্ছে y এর মানটা x এর দ্বিগুণ থেকে 1 কম। এটার মানে কি হচ্ছে, y এর মানটা হচ্ছে x এর দ্বিগুণ থেকে 1 কম হবে। তো আমরা এখন দেখা বের করি, যখন x এর মান এখানে দেখো -3, যখন x এর মান -3, -3 হলে 2 × -3 ইকুয়াল টু 1। তো এখন কত হয় দেখো, -3, 6, -1, -7। তো এখানে কত হয়, -7 ইকুয়াল। তো আবার -2 আমরা যদি এখানে ইকুয়াল টু বসিয়ে দিই, -2 যদি x এর কাছে -2 যদি দিই তাহলে কত, -4 আর একে -5। তো কত হবে, -5। যখন 2 হবে x এর মান, তখন y এর মান -5। আবার যখন y এর মান -1 হবে, 2 × -1 - 1। তো দেখি -2 - 1 ইকুয়াল -3। তখন y এর মান কত হয়, -3। যখন 0 দেই, তখন আমরা যখন 0 বসাবো x এর মান, তখন এখানে 0 হবে, 2 আর 0 গুণন দিলে 0, আর এখানে কি -1 থাকে। তো আমরা কত লিখলাম, -1। তাহলে এখানে কত হয়, 0 হলে -1, 1 যদি আমরা, তাহলে এখানে কত হয়, y ইকুয়াল 2 × 1 - 1, তাহলে 2 - 1 = 1। যখন আমরা 1 বসিয়ে তখন কি হয়, 1। এরপর যখন আমরা 2 বসাবো, তখন দেখো 2 যদি আমরা x এর কাছে, এখানে 2x - 1 and y, x এর কাছে আমরা 2 বসাই,
2 গুণ 4, 4 থেকে একবার দিলে 3, তাহলে 3। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যখন আমরা এই সমীকরণে x এর মান -3 বসাবো তখন মান হবে -7, যখন x এর মান -2 বসাবো তখন হবে -7, -1 বসালে -3, 0 বসালে -1, 1, 2। এখানে দেখো এর আগে যেতে আমাদের এখানে y মান -7, -5 এই আর 3, যেহেতু এখানে আমাদের এই তিনটা দেখো এর মধ্যে নাই, -7, -5, 3 এর মধ্যে নাই, কিন্তু তোমাকে এখানে শর্ত দিয়েছে যে y এর মান এমনটা হতে হবে যা এর উপাদানগুলো থাকে। তাহলে y এর মান এমন মানগুলো হতে হবে যা এ সেটের অন্তর্গত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি -7, -5 এবং 3 এই এলিমেন্টগুলো অর্থাৎ এই উপাদানগুলো কার অন্তর্গত না, এ এর অন্তর্গত না। তো এদের সাথে যে ক্রমজোড় সেট হয় তাহলে -3, -7 এবং -2, -5 এবং আরেকটি কি 2, 3, এটা এগুলো কার, এই আর অন্যটির সাথে সম্পর্কিত নয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দেখো যে সেটগুলো কি হচ্ছে আর সমান, অতএব শর্ত অনুসারে আর কি পাবো আমরা, আর এর মান তাহলে -1, -3, 0, -1 এবং 1, 1। তো এখানে ডোমেন কত হবে, ডোমেন আর ইকুয়াল কত, দেখো প্রথমকার উপাদানগুলো -1, 0, 1। তো রেঞ্জ কত হবে, দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয়। তোমরা এই দুটি অঙ্ক করার পর তোমরা এই যে তোমাদের জন্য একটি টাস্ক দিলাম, যে এই টাস্কটা তোমরা অবশ্যই খাতায় লিখে এখানে দেখিয়ে দেবে এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করবে এবং শেয়ার করবে, দ্রুত ছড়িয়ে দিবে তোমাদের বন্ধুদের কাছে যারা এটা পেতে অনেক সমস্যা হয়েছে। সুতরাং তোমরা অবশ্যই ভালো কিছু করো এই প্রত্যাশা রাখছি। আর অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করবে যাতে তোমার বন্ধুরা দেখতে পায়, তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। আর এরকম তোমাদের যে সমস্যা তোমরা কমেন্টে জানিয়ে দিবে যে আমরা এই পয়েন্টে বা এই জায়গায় বুঝতে পারতেছি না, আমি অবশ্যই আমার যথাসাধ্য চেষ্টা করব ইনশাল্লাহ।